সাগর ডাকে আয় আয় আয়। সাগর যখন মন থেকে আমাদের ডেকে ফেলেছে তখন আর তার ডাকে না সাড়া দিয়ে পারি। তাই এবারের মতো বেরিয়ে পড়লাম সাগরেরই একটা ঠিকানায়। চলো আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা এবারে কোথায় চলেছি। সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে ডায়মন্ড হারবার হয়ে এই নামখানা ব্রিজ পেরিয়ে আমরা চলেছি এবারের মতো বকখালির উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গেরই দক্ষিণ 24 পরগনা জেলার একদম সমুদ্রের কাছাকাছি এই বকখালি। বঙ্গোপসাগরের তীরে বকখালির এই সমুদ্র সৈকত নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুদের কাছে কিন্তু একটা অন্যতম পর্যটন কেন্দ্র। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এই বকখালিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা অন্যতম পর্যটন কেন্দ্র রূপে চিহ্নিত করেছেন। তো আজকে সেখানেই যাওয়া। হ্যালো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি নামখানা ব্রিজের ওপরে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই নামখানা এই যে ব্রিজ হওয়ার আগে যে ফেরিঘাটটা ছিল, যেটার উপরেই মানুষ ডিপেন্ডেন্ট ছিল বকখালি যাওয়ার জন্য, সেই জায়গাটায় এখনকার অবস্থান। ব্রিজের ওপারের একটা দৃশ্য দেখালাম বন্ধুরা তোমাদের সাথে, আর দেখো আরেক পারের দৃশ্য। ওই যে দূরে একটা জাহাজে চলেছে, এটা হচ্ছে নামখানা ফেরিঘাটে। দারুণ দারুণ, খুব ভাল লাগছে। দেখো ছোট্ট একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই জায়গাটায় খুব অল্প সময়ের জন্য দাঁড়ালাম, কারণ আমার মনে হলো এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করা খুব দরকার। দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে ওপর থেকে যে ভিউটা দেখছিলাম খুব ভালো লাগছিল। তো গাড়ি করে যাওয়ার জন্য এর থেকে বেশি সময় তো আর পাওয়া যাবে না। তো চলো বন্ধুরা, আমরা বকখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ওই যে দূরে দেখতে পাচ্ছ উইন্ডমিল, আমরা কিন্তু বকখালিতে এসে পৌঁছে গেছি। এই উইন্ডমিল তার সিগন্যাল দিচ্ছে। মোড় পেরিয়ে আর কিছু দূর চললে কিন্তু আমরা পৌঁছে যাব এবারের মতো আমাদের ডেস্টিনেশন বকখালির ট্যুরিজম প্রপার্টিতে। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখো এবারে এসে আমরা কোথায় থাকছি। ফাইনালি আমরা বকখালি পৌঁছে গেছি। আর এই দেখো বকখালিতে এবারে আমাদের থাকার ঠিকানা হচ্ছে বালুতট ট্যুরিজম প্রপার্টি। এটার লোকেশনটা কিন্তু দুর্দান্ত। ওই যে রাস্তাটা দূরে দেখছো, কয়েক পা হাঁটলে কিন্তু পেয়ে যাবে বকখালির সি বিচ। তো চলো বন্ধুরা, এবারে এই প্রপার্টির ভেতরে ঢোকা যাক। এই যে ঢুকেই যে বড় অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো এখানে কিন্তু প্রচুর গাড়ি একসাথে পার্ক করে রাখা যাবে। সব সময় সিকিউরিটিরও ব্যবস্থা আছে। দেখো এই যে পার্কিং এরিয়াটার থেকে আরেকটু আমি ফোকাস করে এই লনটাকে দেখাচ্ছি। কি সুন্দর, পুরো সবুজ ঘাসের জমি, এবং এখানে কিন্তু হেঁটে দৌড়িয়ে দারুণ একটা মজা করা যায়। এবার আমি চলে আসলাম ভেতরের জায়গাটাতে, মানে প্রপার্টির মেন জায়গা, যেখানে যে দুধারে বিল্ডিংগুলো দেখছো, দুটো বিল্ডিং, এটা ওল্ড বিল্ডিং আর উল্টো দিকে একটা ছিল নিউ বিল্ডিং। এত সুন্দর বড় প্রপার্টিটা না, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। মানে এই বকখালিতে কিন্তু বোধহয় এত বড় প্রপার্টি কোথাও নেই। আর এর জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমাদের পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমকে। এটা কিন্তু প্রচুর পুরনো একটা ট্যুরিজম প্রপার্টি, যেটা কিন্তু দেখো অনেক দিন আগে হয়েছিল। আমাকে একজন ভদ্রলোক বলেন এটা প্রায় 1973 থেকে রান করছিল। তো পরবর্তীকালে তো অবশ্যই সেটাকে রিনোভেট করে আজকে এই জায়গাটায় এসছে। বাট থ্যাঙ্কস টু এভরিওয়ান, যিনি করেছিলেন শিলান্যাস, সেই মানবেন্দ্র মুখার্জি।
এটা আগের সরকার এটা হয়ে গেছিল, পরবর্তীকালে এখনকার সরকার এটাকে আরও রিনোভেট করে আরও উন্নতি করার চেষ্টা করছেন। তো খুব সুন্দর, প্রত্যেকটা জায়গায় সেই মনে হচ্ছে এখনকার দিনের জন্য ছবি তোলার যে একটা ট্রেন্ড রয়েছে, রিল করা বলো, ইনস্টাগ্রাম বলো, সেগুলোর জন্য কিন্তু যথেষ্ট মানানসই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখো এই দেখাচ্ছি, এই যেখান দিয়ে ঢুকে ডান দিকে রিসেপশন এবং ওই দিকের যে বিল্ডিংটা সেটা কিন্তু পুরনো বিল্ডিং, আর এই দিকে যে লেফটের বিল্ডিংটা ওটা কিন্তু নতুন বিল্ডিং। তো আমরা প্রথম দিন পুরনো বিল্ডিংয়ে ছিলাম, নেক্সট দিন হচ্ছে নতুন বিল্ডিংয়ে। দুটো আলাদা আলাদা প্রাইসের রুম অবশ্যই। আর এদিকে এখনও এখানে কিছু ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না, এগুলো রিনোভেশনের কাজ চলছে। আর যেটা ভালো লাগবে, ঢুকেই না এত বড় একটা পার্কিং লট রয়েছে যে মানে মানুষজন ইজিলি কিন্তু গাড়ি রাখতে পারবেন। ঢোকার সাথে সাথেই আমাদেরকে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছেন, আর আমার মেয়ে যথারীতি সুন্দর একটা ম্যাঙ্গো জুস পেয়ে খেতে শুরু করে দিয়েছে। বকখালিতে স্টেকেশনের জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে বালুতট প্রপার্টিটাকে বেছে নিয়েছি। আর দুদিন কি বলবো, এখানেও আমরা দুটো আলাদা ধরনের রুমে জায়গা পেয়েছি, কারণ এই সময়টা এনারা বলছিলেন খুব প্রেশার আছে, পরপর যদি ছুটি থাকে বা উইকেন্ড থাকে তখন একসাথে রুম পাওয়াটা খুব একটু টাফ হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। তো এবারে আমরা যে রুমটা পেয়েছি আমি দেখাচ্ছি, একটা হচ্ছে ওল্ড বিল্ডিংয়ে আর একটা হচ্ছে ওই নতুন বিল্ডিংয়ে। তো আপাতত প্রথম দিনে আমরা পেয়েছি এই ওল্ড বিল্ডিংয়ে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 110, অলরেডি চেক ইন করে গেছে। আমি ঢুকছি, সুন্দর করে ঢুকে পড়েছি। হ্যালো, এই যে ঢুকে পড়েছি। আর ওই আবার ঢোকা মাত্রই আমি ভাবলাম ভিডিওটা করে দিই, কারণ রুমটা ফাইনালি মেসি হওয়ার আগে আমার মনে হয় ওনারা যেরকমভাবে প্রোভাইড করছেন সেটা দেখিয়ে দেওয়াটা দরকার। তো ঢুকে পড়লাম, ঢুকেই এখানে হাউস রুলসগুলো দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে বলেছেন, যেমন আমরা বাড়িতেও করি যে এসি চলাকালীন উইন্ডো না খুলে রাখতে, বাকি যা যা ফর্মালিটি সেগুলো লেখা রয়েছে। ঢুকেই এই যে দরজার অপোজিটেই রয়েছে একটা বড় মিরার। এই প্রপার্টিটা আরেকটা ভালো লাগলো, এই যে এখানে ঢুকে দেখলাম যে মিনি ফ্রিজও আছে, খুব সুন্দর। কারণ এই বাচ্চার বয়স্ক লোকেরা থাকলে না মিনি ফ্রিজটা কিন্তু সত্যি একটা মানে অপরিহার্য জিনিস হিসাবে আমাদের মানে কি বলবো, এটা মানে একদম প্রয়োজন হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা দিয়ে দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কিট সেটাও দিয়ে দিয়েছেন, টাওয়েল। আর পাশে একটা বেশ বড় বেড আছে, বেডের ওপরে দুটো হ্যাঙ্গিং লাইট রয়েছে। এই বেডের এক পাশে রয়েছে লাগেজ রাখার একটা ভীষণ বড় স্পেস, যেখানে আমরা নিচের দিকে হয়তো ছোটোখাটো জিনিস রাখতে পারি, ছোট্ট একটা হালকা ব্যাগ ঢুকিয়ে দিতে পারি, চটিও রাখতে পারি। আর আরেক দিকে রয়েছে একটা ছোট্ট বেডসাইড টেবিল। বেডসাইড টেবিলে জলের বোতল, ইলেকট্রিক কেটল, কফি মাগ, গ্লাস, আর ওই একটু টি কফি দিয়ে দিয়েছেন। একটা ছোট্ট দেখলাম খামে করে, কফি দেননি, ওই চা দিয়েছেন দুটো। আর এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে সেট মিল করা থাকে সেরকমই দিয়ে দিয়েছেন রেস্টুরেন্টের মেনু। ওকে, খাটের ঠিক অপোজিটে একটা বড় এলইডি মনিটর রয়েছে, যথেষ্ট বড়। আর তার অপোজিটে রয়েছে একটা ছোট্ট বারান্দা, লাগোয়া ব্যালকনি। ইচ্ছা হলে এটা বাইরেও যাওয়া যাবে, বাট এখান থেকেও ভিউটা আলাদা করে তো কিছু দেখার নেই। তো রোদ্দুরটা আসছে, খুলে রাখলে ওই গ্রিনারি দেখছি, দ্যাটস এনাফ আমার কাছে মনে হয়। আর দুটো এরকম সুন্দর কাঠের সোফা রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা কাঠের টেবিল, আর এর পাশে রয়েছে একটা ওয়ার্ড্রোব, 2 ডোর। ভালোই রয়েছে, বড়। 1-2 দিনের জন্য এর থেকে বেশি আর প্রয়োজন হয় না। দিনের বেলা যথেষ্ট আলো আসছে, দরজা খুলে মানে পর্দা খুলে রাখলে আলো টালো আসছে। এই যে এখানে ঘরে একটা বড় স্প্লিট এসিও রয়েছে। আর এবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। এখানে এক্সস্ট ফ্যান, ওখানে বড় গিজার,
এখানে স্নানের জন্য আলাদা করে জায়গার ব্যবস্থা আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছেন, বেসিন, তলায় ডাস্টবিন আর ওয়েস্টার্ন কমোড। এই হয়ে গেল রুমের ওভারঅল ভিউ। তো বন্ধুরা, বকখালিতে প্রথম দিন আমরা যে রুমটা পেয়েছি, আজকের মতো এই রুমটার একটা ট্যুর দিয়ে দিলাম। নেক্সট যখন নতুন বিল্ডিংয়ের আরেকটা নতুন রুম আমি পাবো, অবশ্যই সেটারও কিন্তু রুম ট্যুর দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। যারা অনেক দিন আগের থেকে বুকিং করছো তারা সেই মতো ডিসিশন নিতে পারবে যে না, আমরা এইটার জায়গায় এটাকেও চুজ করতে পারি। আসলে আমার কাছে আর এর থেকে বেশি অপশান ছিল না, তাই আমরা এরকমভাবে চুজ করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা তাহলে পুরোটা দেখো, এবং ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে এই প্রপার্টিটাতে কোথায় এক্স্যাক্টলি কী কী রয়েছে। অলরেডি বালুঘাটের ওপর প্রচুর ভিডিও আছে, তবু আমার মনে হয় রিসেন্ট ভিডিওগুলো দেখলে বা রিসেন্ট রিভিউগুলো পেলে তোমাদের সকলের সুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো অপেক্ষা করতে থাকো আমার ভিডিওটার এন্ড হওয়া অবধি। সন্ধে হতে না হতে এখানে লোকসঙ্গীত পরিবেশন করবার জন্য শিল্পীরা সব চলে এসছেন, আর আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এটা কিন্তু এই ট্যুরিজম প্রপার্টির একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ বলতেই পারেন। ভেরি গুড মর্নিং ফ্রম নেক্সট ডে। কি সুন্দর আমাদের ঘুমটা কালকে রাত্রে হয়েছিল। আর দেখো, সকালবেলা উঠে তোমাদের যে মাঝখানের যে লনটা, সেটার একটু ছবি শেয়ার করে দিলাম। আজকে আবার এই রুমটা থেকে চেক আউট করে আমরা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেখানে রুমে গিয়ে চেক ইন করে নেব। খুব বেশি আর দেরি করা যাবে না, ব্রেকফাস্ট করার সাথে সাথে আমরা কিন্তু ওখানে পৌঁছে যাব, কারণ এরপরে তো আশেপাশে ঘুরতেও যেতে হবে, তাই না? রিসেপশনে খোঁজ নিয়ে জানলাম যে আমাদের নতুন রুম এখনও রেডি হয়নি, তাই বাগানের দিকটা একটু চলে আসলাম। বিশেষত পার্কের এই জায়গাটা আমার মেয়ে কিন্তু খুব পছন্দ হয়ে গেছিল, আর আমিও একটু ছবি আর ভিডিও করছিলাম। এই হচ্ছে আমাদের নিউ বিল্ডিংয়ের নিউ রুম 206। আমরা আগের বিল্ডিং থেকে রুমটা ছেড়ে দেওয়ার পর এই নতুন বিল্ডিংয়ের এই রুমটাকে পেয়েছি। আচ্ছা, ঢুকেই রয়েছে ডান দিকে ওয়াশরুম। আমি ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে দিই। খুব বড় রুম, আগেরটা থেকে অবশ্যই বড়, আর প্রাইসটাও ওই জন্য ডিফার করছে। মাঝখানে এত বড় একটা বেশ বেড রয়েছে। ওভারঅল লুকসটা একই রয়েছে, সাজানোটা ডেকোরেশনটা একই টাইপের, বাট সাইজটা বড়। এর পাশেই রয়েছে বেডসাইড টেবিল দুপাশে। ওখানে একদিকে বেডসাইড টেবিল ছিল, আরেকদিকে ছিল না। তার পাশে লাগেজ রাখার জায়গা এবং দুটো কমপ্লিমেন্টারি বোতল, টি, কফি, চায়ের কাপ, জলের গ্লাস সবই দেওয়া আছে। এর পাশে রয়েছে একটা ফুল লেন্থ মিরর, ফুল লেন্থ না সরি, মানে বড় মিরর বলতে পারি। সেখানে অলরেডি লাগেজ রেখে দিয়েছি, কারণ একটা রুম থেকে এসে আরেকটা রুমে একটু ছড়ানোই হয়ে যাচ্ছে, একসাথে একটা রুমে থাকলে সুবিধাই হয়। এর পাশে নিচে মিনি ফ্রিজও রয়েছে। আচ্ছা, এর পাশে একটা স্টাডি টেবিল আছে, যেটা সবে আমরা চেক ইন করেছি বলে আপাতত তাড়াতাড়ি করে সুটকেসটা রেখেছি, আমাদের লাগেজগুলো রেখেছি। আমি অবশ্যই সরিয়ে দেবো একটু পরে, তার আগে ভাবলাম যে আগে রুম টুরটা করে নিই। তার পাশে রয়েছে একটা বড় এলইডি মনিটর, নিচের ড্রয়ারও রয়েছে, আর এর পাশে রয়েছে একটা বেশ বড় ক্যাবিনেট। এখানে তো লোকে অনেক দিনের জন্য আসে না,
কারণ এই জায়গাটাকে কেন্দ্র করে অনেক জায়গায় ট্যুর করার মতো কিছু নেই। 1 দিন 2 দিন ম্যাক্স টু ম্যাক্স হলে আমার মনে হয় 3 দিন, এর বেশি মনে হয় না কোনো মানুষজন এসে এর থেকে বেশি দিন থাকে। তো সেই তুলনায় কিন্তু যথেষ্ট বড় জায়গা, খুব সুন্দরভাবে সাজানো। আর এর সাথে রয়েছে লাগোয়া একটা বড় ব্যালকনি, এই যে সেটা দেওয়া রয়েছে, এখান থেকে বসে লোকজন দেখতে পারে। আর ওখানে সন্ধেবেলায় এভরি স্যাটারডেতে প্রোগ্রাম হয়, যেটা গতকালকে এখানে হওয়া পসিবল হয়নি, নিচে একটা জায়গায় হয়েছে। তবে আলাদা করে কিন্তু বসার কোনো ব্যবস্থা আমি সেখানে দেখিনি। আমার মনে হয় ব্যালকনি থেকে এনজয় করতে হবে। আর এর পাশটা রয়েছে জঙ্গল, বেশ বড় জঙ্গল। কালকে আসার পর থেকে রেস্টুরেন্টের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, আজকে সকালবেলা ব্রেকফাস্ট যখন করতে আসলাম ভাবলাম এইটারও একটু কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, আমি কোনোদিনই রেস্টুরেন্টে এসে খাওয়ার কোনো ভিডিও তোলা হয়ে ওঠেনি, বাট আজকে আমি যে ব্রেকফাস্ট মেনুটা আছে সেটার একটু ভিডিও করে নিয়েছি। সেটা হচ্ছে গরম গরম ফুলকো লুচি, তার সাথে চানা মশালা, বানানা, একটা সন্দেশ আর ডিম ওনারা দিয়ে যাচ্ছেন। ভালো, এই যে ডিমও চলে এসছে, এই যে ডিম চলে এসছে। সেদ্ধ ডিম হচ্ছে কুসুর জন্য আর আমাদের জন্য হচ্ছে অমলেট। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করে আমি রেস্টুরেন্টের আরেক পাশে চলে আসলাম। কি সুন্দর সাজানো গোছানো এবং ফটো তোলার জন্য কিন্তু একটা দারুণ জায়গা। আর একটু এগোতেই চোখে পড়লো এই বালুতট প্রপার্টির নিজস্ব লিকার শপ। অনেক মানুষজনই আছেন যারা বেড়াতে এসে এইগুলোর খোঁজ করে থাকেন, যদিও পার্সোনালি আমি এগুলোর থেকে শতহস্ত দূরে থাকি। তবে দেখিয়ে দিলাম, যেহেতু একটা প্রপার্টিতে এসছি, তার কি কি ফেসিলিটি বা অ্যামিনিটিসগুলো আছে, এটা আমার মনে হয় দেখিয়ে দেওয়াটা দরকার ছিল। এই যে আরেকবার আমি রাস্তার উল্টো দিক থেকে গিয়ে তোমাদের প্রপার্টির লোকেশন এবং বাউন্ডারি ওয়ালটা কিন্তু দেখিয়ে দিলাম। খুবই সুন্দর এবং অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই ট্যুরিজম প্রপার্টিটা। আমরা কিন্তু বকখালিতে এসে এই বালুতটে থেকে পুরো আশেপাশের সাইট সিইংগুলো করেছিলাম এবং খুবই ভালো এনজয় করতে পেরেছিলাম। নেক্সট টাইম বকখালিতে আসলে আমি হয়তো এই বালুতটকেই প্রেফার করব। তবে এটা অবশ্যই কোনো পেড প্রমোশন নয় বলে তোমরা তোমাদের চয়েস মতো এবং রিভিউ দেখে প্রপার্টিকে চুজ করতেই পারো। আমার তরফ থেকে এখানে মোটামুটিভাবে একটা স্যাটিসফ্যাক্টরি স্টেকেশন ছিল। তবে আমার একটা জিনিস মনে হয়েছে যে খাওয়া দাওয়াটা বা রেস্টুরেন্টের যে সার্ভিস সেটা যদি একটু আপগ্রেডেড হতো তাহলে বেটার স্টেকেশন হতে পারে। এনিওয়ে বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা, বাই বাই।